হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করব সেটা হলো এই যে এইরকম পুশ বাটন যে সুইচগুলো আছে বা এই যে এই জাতীয় যে পুশ বাটন সুইচ আছে, এই একটা সুইচ দিয়ে কিন্তু আপনারা চাইলে 8টা লোড, তার ডিসি হোক আর এসি হোক, যে কোনো 8টা লোড কিন্তু আপনারা চালাইতে পারবেন। ঠিক আছে? তো এইটা কিভাবে বানাবেন, কেমন করে বানাবেন, খুব সহজে একটা ডিটেলস মানে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল সব সহ, সার্কিটের ডিজাইন এক্সপ্লেন সব সহ, মানে এক্সপ্লেনেশান সব সহ আমি আপনাকে সার্কিটটা কিভাবে কাজ করবে না করবে সব সহ আমি আপনাকে বুঝিয়ে দিব। তো আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন। তো আমি আপনাদের একটা জিনিস দেখাই। এই যে দেখেন, আমার এখন সব লোড কিন্তু বন্ধ আছে। আমি কিন্তু এখানে পাওয়ার সাপ্লাই থেকে কিন্তু আমি 12 ভোল্ট দিয়েছি। ঠিক আছে? তো এখন দেখেন, মনে করেন আমার এখন প্রথম লোড চালাবো, এক কালারের বাল্ব জ্বালাবো, ধরেন যে সাদা বড়টা প্রথমটা চালালাম। এই দেখেন, এখানে এক চাপ দিলাম কিন্তু আমার এইটা অন হলো। আবার দেখেন এখানে আরেক চাপ দিব, আমার এইটা অফ হয়ে আরেকটা অন হবে। এই যে আবার দেখেন আরেক চাপ দিব, আরেকটা অন হলো। আবার আরেক চাপ দিব, আরেকটা অন হলো। আবার আরেক চাপ দিব, আরেকটা অন হলো। ঠিক আছে? এরকম করে এখন আমি চাপ দিব না, এটা এইভাবেই কিন্তু জ্বলে থেকে যাবে। আবার যদি আমি বাল্ব চেঞ্জ করতে চাই, অন্য বাল্বে দিতে চাই, তাহলে এখানে শুধু একটা চাপ দিব। ঠিক আছে? তারপর আবার আরেক চাপ। এই যে আমার 8টা বাল্ব কিন্তু আমার জ্বললো, পরের চাপে কিন্তু বন্ধ। তো এই সার্কিটটা আমরা আপনাদের দেখাবো যে কিভাবে বানাইতে হয়, একটা ডিটেলস। আপনারা চাইলে যদি কারো দরকার হয় এই সার্কিট, আপনারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিও দেখে দেখে বানাবেন, অবশ্যই সফলতা লাভ করবেন। ঠিক আছে? আমি কোনো ফেক কোনো জিনিস দিই না, আমি যেটা দিই সেটা নিজে পরীক্ষা করে তারপরে আপনাদের দেই। অনেকে আছে ভিউ কামানোর জন্য এই মিসাই জিনিস এডিটিং করে করে দেয়, আমি কিন্তু ওই সব কোনো কিছু করি না। এগুলো আমার নিজের দরকারের জন্য আমি যেগুলো বানাই সেগুলোই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। এই রকম 8 চ্যানেলের আপনারা কোথাও পাবেন না। এটা আমি অনেক থিসিস করে করছি। তো এখানে আমি ডিসি লোড দিয়েছি। আপনারা যদি এসি লোড চালাইতে চান তাহলে এর আউটপুটে আপনারা রিলে লাগালেও কিন্তু এসি লোড চালাতে পারবেন। তো যাই হোক, এখন আসি এটা কিভাবে বানাবেন, কেমন করে বানাবেন, এই বিষয় নিয়ে আপনাদের আমি বলবো। তো এটার জন্য আপনাদের কিছু কম্পোনেন্ট সংগ্রহ করতে হবে। তো এর জন্য আমাদের লাগবে প্রথমে হলো এই যে সিডি 4017 আইসি একটা। ঠিক আছে? তারপর আপনাদের লাগবে হলো এই যে 1 ইউএফ 50 ভোল্ট বা 35 ভোল্ট বা 25 ভোল্টের ক্যাপাসিটার একটা। তারপরে লাগবে 10K, এই 10 কিলো ওহমসের রেজিস্ট্যান্স, যার কালার হলো আপনার বাদামি কালো কমলা একটা। তারপর আপনার লাগবে 1K রেজিস্টর 8টা। ঠিক আছে? বাদামি কালো লাল। এরপরে লাগবে আপনার এই যে এইরকম ভেরো বোর্ডের টুকরো, 0 পিসিবির টুকরো বা আপনার যে লাইন পিসিবি আছে এগুলোর টুকরো হলেই হবে পরিমাণ মতো। আর এরপরে লাগবে হলো আপনার এই ট্রানজিস্টরগুলো। ঠিক আছে? এটা হলো আপনার 2655 ট্রানজিস্টর। তো আপনারা এই BC 547ও ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? মানে এটা হলো সুইচিং করার জন্য। অথবা আপনারা যে TIP 41C ট্রানজিস্টর ব্যবহার করতে পারবেন যদি বেশি অ্যাম্পিয়ারের লোড চালান। আর যদি রিলের মাধ্যমে কন্ট্রোল করতে চান তাহলে BC 547 লাগালেই হবে। তো যাই হোক, তো এই কম্পোনেন্টগুলো, এই ট্রানজিস্টরগুলো লাগবে আপনার যে কয়টা লোড, যেমন 8টা লোড 8টা ট্রানজিস্টর লাগবে। ঠিক আছে? তো এখন এগুলো আমরা কি করব, আমরা কানেকশান করব। তো কানেকশানের আগে আমরা ডায়াগ্রামটা দেখে নিই। তো এই যে দেখেন ডায়াগ্রাম। ঠিক আছে? এখানে 1K দিয়ে আমরা সব আউটপুট লাইন নিয়েছি। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এর সাথে একটা লাগবে যে টগল সুইচ, এই যে এই জাতীয় সুইচ, অথবা আপনার এই যে এই বাটনে ব্যবহার হয় এই রকমই টাচ সুইচগুলো, এই রকম সুইচ। ঠিক আছে? অনলি একটা সুইচ হলেই হবে। তো এইগুলো সংগ্রহ করার পরে আপনার এই যে এই ডায়াগ্রামটা দেখে নেন ভালো করে।
এই ডায়াগ্রাম অনুযায়ী আপনারা কানেকশান করবেন, তাহলে অবশ্যই সার্কিট কাজ করবে, 100-র মধ্যে 100 কাজ করে। তো এইটা হলো প্রথম পার্ট, ঠিক আছে। এই জন্য আমি অর্ধেক ডায়াগ্রাম দিয়েছি। যখন আমরা দ্বিতীয় পার্ট দেখব তখন আমরা কিন্তু এর ফুল ডায়াগ্রামটা দিব। তো আপনারা এরকম করে আগে প্রথম পার্টটা বানিয়ে নেন, আমি তারপরে দ্বিতীয় পার্টের ভিডিও করে আপনাদের এখানে লিঙ্ক দিয়ে দিব। তো চলুন আমরা শুরু করি। ভিউয়ার্স দেখেন, এই যে আমি CD4017 আইসি আমি যে ভেরো বোর্ডে বসায় নিয়েছি, ঠিক আছে। এখন আমরা এই পিনগুলো ঝালাই করে দিব, আর এই মাঝখান দিয়ে এই লাইনগুলা কেটে দিব। যে 0 PCB হতো তাহলে কি মানে কাটতে হতো না, কিন্তু যেহেতু এগুলা লাইন একস্তর করা আছে, সেটা আমরা এই মাঝখান দিয়ে কেটে দিব। তাকে আইসিটা আমরা সোল্ডারিং করে নিব। তো ভিউয়ার্স দেখেন, এই যে আমরা আইসিটা সোল্ডারিং করে নিয়েছি, আর এই যে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এর লাইনগুলো আমরা কিছু কিছু লাইন আছে তার দিয়ে আমরা শর্ট করে দিব। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে 8 নাম্বার পিন আর 13 নাম্বার পিন এই যে কালো তার দিয়ে আমরা শর্ট করে দিয়েছি, ঠিক আছে। আর কি করছি, এই যে এই 16 নাম্বার পিনে এবং হলো আপনার এই 14 নাম্বার পিনে, এই 16 আর 14 নাম্বার পিনে আমরা এই 1 UF এর ক্যাপাসিটরটা লাগাইছি। পজিটিভ দিছি হলো 16 নাম্বার পিনে, আর 14 নাম্বার পিনে দিছে নেগেটিভ। এবং আমরা কি করছি, একটা 10K রেজিস্টর এই 13 নাম্বার পিনে এবং 14 নাম্বার পিনে লাগাই দিছি। তো এখন আমাদের সুইচ লাগাতে হবে। তো এই সুইচটা লাগাবো আমরা পুশ সুইচ। তো সুইচটা লাগাবো হলো এই 16 নাম্বার পিন থেকে এবং 14 নাম্বার পিন থেকে। 16 নাম্বার আর 14 নাম্বার পিন থেকে দুটো তার বের করে এখানে আমরা একটা পুশ সুইচ লাগাবো। দেখেন, আমি এই যে এই হলো 16 নাম্বার পিন এবং হলো এই 14 নাম্বার পিন, অর্থাৎ যেটাতে আমি 1 UF ক্যাপাসিটার লাগাইছি, এই দুই পিন থেকে আমরা যে এইরকম একটা পুশ সুইচ, অথবা আপনার ওই যে টিভির হলো বটমে যেই সুইচগুলো থাকে টগল সুইচ, ওই জাতীয় সুইচ, মেন কথা হলো পুশ বাটন সুইচ হলেই হবে, অনেকে টাচ সুইচ বলে, এগুলো হলেই হবে। তো এই সুইচ আমরা লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এখানে একটা কাজ করছি আমি, কি দেখেন, এই যে রিসেট পিনটা 15 নাম্বার পিনটা হলো রিসেট পিন। তো এই 15 নাম্বার পিনটা আমরা এই রিসেট পিনের সাথে আমাদের একটা পিনের কানেকশান মানে শর্ট করে দিতে হবে। এটা কিভাবে করবেন, কেন করবেন, কত নাম্বার পিনে করবেন, সেটা আমি আপনাদের এখন বিস্তারিতভাবে এক্সপ্লেন করব। আর তার আগে বলি, এখানে দেখেন আমরা এই যে 1 নাম্বার পিন, 2 নাম্বার পিন, 3, 4, 5, 6, 7, এখানে আসা 9, এগুলার থেকে আমরা আউটপুট লাইন বের করে নিয়েছি 1K রেজিস্টরের মাধ্যমে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হলো, আমরা এখন ডায়াগ্রামটা দেখব। তো দেখেন, আমি এই যে ডায়াগ্রামটা এখানে দাগায় নিছি এই আইসিতে। তো এখন দেখেন, এখানে আইসির পিনগুলো দেখি, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এই সিরিয়ালে পিন আসবে। তো 1 নাম্বার পিন হলো Q5, মানে এটা হলো আপনার আউটপুট লাইন। 2 নাম্বার হলো আউটপুট লাইন, 3 নাম্বার আউটপুট লাইন, 4 নাম্বার আউটপুট লাইন, 5 নাম্বার আউটপুট লাইন, 6 নাম্বার আউটপুট লাইন, 7 নাম্বার আউটপুট লাইন, তারপরে 8 নাম্বার হলো গ্রাউন্ড, হ্যাঁ। আর হলো আপনার এই 9 নাম্বার হলো আউটপুট লাইন, 10 নাম্বার হলো আউটপুট লাইন, 11 নাম্বার হলো আউটপুট লাইন, ঠিক আছে। তাহলে এখানে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 10টা আউটপুট আছে এটাতে। আর এইটাতে এখন আমি করছি কি দেখেন, 8-এর সাথে 13 নাম্বার পিন আমি শর্ট করে দিয়েছি, এবং এই 13 নাম্বার পিনের সাথে একটা 10K রেজিস্টর লাগাইছি, এবং সেই 10K রেজিস্টর আমরা 14 নাম্বার পিনে লাগাইছি, এবং এই 14 নাম্বার পিনের সাথে 1 UF এর একটা ক্যাপাসিটার লাগাইছি। আপনারা 25 ভোল্ট, 35 ভোল্ট, 50 ভোল্ট লাগাইতে পারবেন, সমস্যা নেই, 16 ভোল্টও লাগাইতে পারবেন। তো এখান থেকে এই 14 নাম্বার পিনে আমরা এই 1 UF যে ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটারের নেগেটিভ লাইন লাগাবো, আর এই ক্যাপাসিটারের পজিটিভ লাইন লাগাবো 16 নাম্বার পিনে। এবং এই 16 নাম্বার পিন থেকে আমরা লাগাবো এই পুশ সুইচ বা টগল সুইচ বা টাচ সুইচ, মানে মেন কথা হলো ওই টেলিভিশনের বাটনে
টিপির বাটনে যে সুইচগুলো থাকে ওই জাতীয় সুইচ লাগালেও হবে, বেটুন কথা পুশ সুইচ যাকে বলে, ঠিক আছে। এবং আরেকটা মাথা লাগাবো হলো এই 14 নাম্বার পিনে, অর্থাৎ যখন আমরা এই সুইচটা অ্যাক্ট করবো তখন এই ক্যাপাসিটারটা ডিসচার্জ হবে এবং এই পজিটিভ ভোল্টেজটা ডাইরেক্ট 14 নাম্বার পিনে যাবে, গেলে এখানে 14 নাম্বার পিন হলো ক্লক পিন, এখানে একটা পজিটিভ ভোল্টেজের একটা পালস পাবে এবং সেই পালস অনুযায়ী আপনার এই পাশের যেই আউটপুট পিনগুলো আছে এই আউটপুট পিন অন হবে। তো এখন আপনি যদি একটার পর একটা এভাবে অন করতে চান তাহলে আপনাকে এই যে 15 নম্বর পিন যে রিসেট পিন আছে এই রিসেট পিনের সাথে আপনি কয় চ্যানেলের বানাবেন সেই চ্যানেল অনুযায়ী আপনাকে রিসেট পিনটা শর্ট করতে হবে। যেমন মনে করেন আপনি ধরেন 4 চ্যানেলের বানাবেন, ঠিক আছে, তাহলে 4 চ্যানেলের বানালে আপনাকে হলো কি মানে 1 চ্যানেল বেশি ধরে নিতে হবে, কারণ ওই চ্যানেলে আসলে আপনার সব লোড অফ হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি 4 চ্যানেলই যদি করেন তাহলে তো আপনার অফ হবে না সব সময়, মানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ চলতে থাকবে, কিন্তু আপনার একটার পর একটা দেওয়ার পরে একটা পিন অফ থাকবে, ঠিক আছে। মানে একটা লাইন অর্থাৎ দেখা গেলো যে 4 চাপ দিলেন, 4 চ্যানেলের সুইচ করলেন আপনি, তাহলে প্রথম চাপ দিলেন একটা জ্বললো, দ্বিতীয় চাপ দিলেন একটা জ্বললো, তৃতীয় চাপ দিলেন একটা জ্বললো, চতুর্থ চাপ দিলেন একটা জ্বললো, পঞ্চম চাপ দিলেন অফ হয়ে গেল, কিন্তু আসলে তো ওই অফ হয় না, এটা জিনিসটা হলো রিসেট হয়, একটার পর একটা পাসিং হয়। তো এখন আপনার কি করতে হবে, আপনি যদি দেখা গেল যে পঞ্চম চাপ দিলে যখন অফ হচ্ছে ওই লাইনও কিন্তু থাকবে, ওখানেও কিন্তু আউটপুট হবে, পঞ্চম নাম্বার পিনেও কিন্তু আউটপুট হবে, কিন্তু ষষ্ঠ নাম্বার যে পিন থাকবে সেই ষষ্ঠ নাম্বার পিনের সাথে আপনার এই রিসেট পিনটা ঢুকাই দিতে হবে। এখন ষষ্ঠ নাম্বার পিন কোনটা বুঝবেন সেটা কীভাবে, সেটা হলো আপনাদের ডাটা দেখতে হবে। যেমন মনে করেন Q5, এখানে যে Q5 কোন পিনে আছে সেটা আপনাকে দেখতে হবে। তাহলে আমাদের Q5টা আছে হলো এই যে 1 নাম্বার পিনে, এই 1 নাম্বার পিনের সাথে আমরা এই রিসেট পিনের যদি কানেকশান করে দেই তাহলে Q5 মানে আপনার 5টা চ্যানেল আসবে, 5টা চ্যানেল কাজ করবে, ষষ্ঠ চ্যানেলে যাওয়ার পরে আবার প্রথম থেকে কাজ করবে। অর্থাৎ মনে করেন যে এইটা যদি আমি শর্ট করে দিই, 1 নাম্বার পিন আর 15 নম্বর পিন শর্ট করে দিই, তাহলে মনে করেন প্রথম চাপ দিলেন ধরেন Q0 থেকে আউটপুট পাওয়া গেল, দ্বিতীয় চাপ দিলেন Q1 থেকে আউটপুট পাওয়া গেল, তৃতীয় চাপ দিলেন Q2 থেকে আউটপুট পাওয়া গেল, চতুর্থ চাপ দিলেন Q3 থেকে আউটপুট পাওয়া গেল, মানে 7 নম্বর পিন থেকে মনে করেন আউটপুট পাওয়া গেল। তাহলে আমার কিন্তু 0 থেকে 3, Q0 থেকে Q3, তার মানে 4টা চ্যানেল কিন্তু আমার হয়ে গেছে। এখন আপনি পঞ্চম চাপ যখন দিবেন, ঠিক আছে, পঞ্চম চাপ যখন দিবেন তখন কিন্তু আমাদের Q4 থেকে আউটপুট আসবে, Q4 থেকে আউটপুট আসবে, এই যে আপনার এই 10 নম্বর পিন আউটপুট, কিন্তু আপনার এই পিনটা আপনার মনে করেন অফ রাখতে হবে, এই পিনের সাথে কোনো কিছু কানেকশন দেওয়া যাবে না। তাহলে হবে কি, যখন আপনার এদিকে 4 চ্যানেল কিন্তু কাজ করলো, কিন্তু যখন আপনার এই Q4-এ যখন আপনার আউটপুট আসবে তখন তো ওইটাতে কোনো লোড দেওয়া থাকবে না, তার মানে সবগুলোই অফ। তারপরে যখন আবার চাপ দিবেন তখন কি হবে, এই Q5-এ এই পজিটিভ লাইনটা ঢুকবে, আর এই Q5-এ পজিটিভ লাইন ঢোকার সাথে সাথে আপনার এটা রিসেট বাটনে চলে যাবে। তো রিসেট বাটনে যখনই একটা পজিটিভ লাইনের পালস শুরু হবে তখন কিন্তু সে আর আপনার হলো এই পরের অর্থাৎ গেল Q5-এর পরে Q6 পিনে বা Q7 পিনে এগুলাতে কিন্তু যাবে না, সে তখন আবার মুরের থেকে শুরু করে, মানে রিসেট হবে, ঠিক আছে। তো আমি এইটাতে এখন আপনারা যে চ্যানেল অনুযায়ী আপনারা যদি দেখা গেল আপনারা মনে করেন 6 চ্যানেল করবেন, ঠিক আছে, তাহলে আপনাকে 7টা চ্যানেল ধরে নিতে হবে, নিয়ে 8 নাম্বার চ্যানেলে আউটপুট করতে হবে। তো 8 নাম্বার এখানে হলো 0 থেকে শুরু, তার মানে আপনার এই Q7-এ আপনার কানেকশান শর্ট করে দিতে হবে। তাহলে Q7-এ যদি কানেকশান শর্ট করে দেন তাহলে 0 থেকে Q6
0 থেকে Q6 পর্যন্ত আপনার কিন্তু 60টা কিন্তু হচ্ছে। 8 নাম্বার যাওয়ার পর আবার রিসেট হবে। তো 60টার ভিতরে যখন আপনার মনে করেন যে 6টা হবে, একটার পর একটা 6টা লোড জ্বলবে, তারপরে 7 নাম্বারে যায় আপনার ওই চ্যানেলেও কিন্তু লাইন থাকবে, কিন্তু ওখানে আমরা কোনো লোড দিব না, তার মানে সবগুলো অফ। তারপরের চাপে আপনার রিসেট হয়ে আবার প্রথম থেকে শুরু হবে। ঠিক আছে? তো এখন আমি যেহেতু এটা 8 চ্যানেল করছি, তাহলে সর্বোচ্চ আউটপুটটা হলো আপনার এখানে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 10টা আউটপুট। তাহলে এখানে আমার 9, এই 11 নাম্বার পিন। তো আমরা কি করব, এই 15 নাম্বার পিনের সাথে 11 নাম্বার পিনের শর্ট করে দেব, তাহলে আমার এই 8টা চ্যানেল কাজ করবে। আর এখন আমি এখানে যে বলছি যে মনে করেন যে প্রথম পুশে ধরেন Q0 আউটপুট হবে, মানে 3 নাম্বার পিন থেকে। দ্বিতীয় পুশে আপনার হলো দেখা যাবে Q1 থেকে আউটপুট হবে। তো এইটা হবে, কিন্তু হয়তো দেখা হলো অনেক সময় আপনার এই আউটপুট লোড ক্যাপাসিটির উপরে কিন্তু এইগুলা কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে? এইগুলা কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ আমি যে প্রথম চাপে যে মনে করেন যে 3 নাম্বার পিন থেকে বাড়াবে বলছি, এটা নাও হতে পারে, আপনার 1 নাম্বার পিন থেকে Q5 থেকেও বাড়াতে পারে। ঠিক আছে? তো এখন আমি এই সার্কিটে দেখেন, আপনাদের দেখাই, এই যে ডায়াগ্রামটা তো বুঝলেন। এখন দেখেন এই সার্কিটে আমি কিন্তু কি করছি, এই যে আপনার হলো 15 নাম্বার পিনের সাথে আমি এখানে 11 নাম্বার পিন, এই যে 11 Q9 11 নাম্বার পিন, এই পিনের আমি রিসেট করে দিয়েছি। এই যে আপনার হলো 15 নাম্বার পিনের সাথে এই 11 নাম্বার পিনের রিসেট করে দিলাম। এখন আমার কিন্তু মনে করেন যে চ্যানেল কিন্তু আমার মানে এখানে 10টা আউটপুট আমার কিন্তু 9টা চ্যানেল কাজ করবে, কিন্তু আমাদের একটা চ্যানেল অফ রাখতে হবে। তো একটা চ্যানেল অফ রাখলাম, তাহলে ওই চ্যানেলে যখন আসবে তখন সবগুলো লোড অফ হয়ে যাবে। তাছাড়া যদি আমরা ওটাও ব্যবহার করি তাহলে একটার পর একটা, মানে যে কোনো একটা জ্বলবেই, আপনার কখনো অফ করতে পারবেন না। তো এই জন্য একটা চ্যানেল ফাঁকা রাখছি। তো এটা যদিও 9 চ্যানেল হয়, আমরা 8 চ্যানেল ব্যবহার করছি, কারণ 9 চ্যানেল ব্যবহার করলে আপনার কখনোই যে লোড অফ করা যাবে না, যে কোনো একটা লোড সবসময় জ্বলবে, এই জন্য আমরা একটা চ্যানেল অফ রাখছি। আর এখানে দেখেন সার্কিট অনুযায়ী আমাদের হলো এই 16 নাম্বার পিন, যেটা 16 নাম্বার পিনে ঢুকবে পজিটিভ ভোল্টেজ। এখানে আপনারা 5 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন, সমস্যা নেই, কারণ 15 ভোল্ট পর্যন্ত দেওয়া যায়। তবে আপনারা চাইলে সেফটির জন্য এখানে 100 ওহমস বা আপনার 220 ওহমসের রেজিস্টর লাগায় নিতে পারেন যদি 12 ভোল্ট দিয়ে চালাইতে চান। ঠিক আছে? আর ডাইরেক্ট 12 ভোল্ট দিলেও সমস্যা হবে না এই সার্কিটে। আর এই যে 8 নাম্বার পিন আর 13 নাম্বার পিন যে শর্ট হয়েছে, এইটাতে আমরা গ্রাউন্ডের লাইন দিলে হবে কি, আপনারা যদি এখান থেকে একটা গ্রাউন্ডের লাইন নেন আর এই পিনগুলোতে যদি আপনারা এলইডি লাগান, তাহলে দেখবেন একটার পর একটা চাপ দিবেন, একটার পর একটা চেঞ্জ হবে। ঠিক আছে? তো এইটা আমি আপনাদের দেখাইতেছি, এই পজিটিভ নেগেটিভ লাইনগুলো এর সাথে লাগাই আমি আপনাদের দেখাইতেছি কীভাবে আসলে চেঞ্জ হয় এই এলইডি লাইনগুলো। এর আউটপুটে যে এলইডি লাগাবো, ছোটো সিগন্যাল বাল্ব আপাতত চেক করার জন্য, সেটা আপনাদের দেখাবো। আর তার পরবর্তীতে আমরা এর সঙ্গে যদি বেশি লোড চালাইতে চাই, তাহলে ট্রানজিস্টরের মাধ্যমে আমরা, যদি ডিসি লোড হয় তাহলে ডিসি লোড সরাসরি আউটপুট করবো, আর যদি এসি লোড হয় তাহলে এসি লোডের জন্য আমরা রিলে লাগাবো। ঠিক আছে? তো আমি আপনাদের এই এলইডি লাগাই দেখাইতেছি। ভিউয়ার্স দেখেন, আমি এই যে এই সবগুলো আউটপুটে, আমার যে 8টা আউটপুট, এই 8টা আউটপুটে আমি এলইডি লাগিয়ে নিয়েছি। তো চেকিংয়ের জন্য যে আমার আসলে সার্কিটটা বানালাম, সার্কিটটা ঠিকঠাক মতো কাজ করবে কি না এটা চেক করার জন্য। ঠিক আছে? তো আমি কি করছি, সবগুলো এলইডির গ্রাউন্ড এক করে দিয়েছি, দিয়ে আমরা সেখানে গ্রাউন্ড লাইন ঢুকাইছি। আর পজিটিভ লাইনগুলো আমরা এই 1K রেজিস্টরের মাথায় লাগাচ্ছি। 8টা এলইডির পজিটিভ লাইন 8টা 1K রেজিস্টরের মাথায় লাগাই দিছি। তো এখন আমরা এই যে আমাদের যে পুশ বাটন, এই পুশ বাটন সুইচ দিয়ে আমরা এটা টেস্ট করব। তবে প্রথমে চাপ দিলাম, এই যে একটা জ্বললো। ঠিক আছে? তারপরে চাপ দিলাম, আরেকটা জ্বললো। তারপরে চাপ দিলাম, আরেকটা জ্বললো, এই যে জ্বলতিছে। আবার চাপ দিলাম, এই যে আরেকটা জ্বললো। আবার চাপ দিলাম, আরেকটা জ্বললো। আবার চাপ দিলাম, এই যে আরেকটা জ্বললো। আবার চাপ দিলাম, আরেকটা জ্বললো। এখন সবগুলো অফ। তো অফ মানে এখন মনে করেন যে
আপনার হলো 10 নাম্বার পিনে এখন লাইন আছে, হ্যাঁ, মানে 10 নাম্বার পিনে কিন্তু লাইন চলে আসছে। তো 10 নাম্বার পিনে আমি কোনো লোড দিই নাই, কারণ যদি 10 নাম্বার পিনে লোড দিই তাহলে তো আমার সবগুলো লোড বন্ধ হবে না, একটা মানে যে কোনো একটা জ্বলেই থাকবে। এজন্য একটা লোড আমরা অফ করে রাখছি। তো এখন আমরা এইটার সাথে ট্যান্ডিস্টার ড্রাইভার মানে রিলে ড্রাইভার, ট্যান্ডিস্টার দিয়ে রিলে ড্রাইভার করব, করে এই 1K রেজিস্টরের সিগন্যালের সঙ্গে আমরা এই ট্যান্ডিস্টারের লাইন দিব, দিয়ে তারপরে ওখানে যদি আমরা বেশি লোড চালাই, এসি লোড চালাই, তাহলে আমরা রিলে ব্যবহার করব। আর যদি আমরা এমনিতেই বাল্ব 12 ভোল্টের যদি বাল্ব ব্যবহার করি, হ্যাঁ, সে কোনো এই এলইডি মডিউল এই জাতীয় কোনো কিছু ব্যবহার করি, তাহলে আমাদের এই ট্যান্ডিস্টার থেকেই আউটপুট দিলেই হবে, সেক্ষেত্রে রিলে লাগানোর দরকার নেই। আর যদি আপনার হেভি লোড হয় সেই ক্ষেত্রে রিলে লাগাইতে হবে, ঠিক আছে। তো আমি দেখেন এখন আপনাদের এই রিলে মডিউলটা কীভাবে লাগাবো ট্যান্ডিস্টার দিয়ে, সেটা আমি আপনাদের করে এখন দেখাবো।